দৌলতদিয়া ফেরিঘাটে রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, উদ্ধার তৎপরতা কত দূর এগোলো? এখন পর্যন্ত কতজন নিখোঁজ? বাসটি পুরোপুরি তুলতে আরো কত সময় লাগতে পারে? ফায়ার সার্ভিস কি বলছে? আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে। অলরেডি আপনি ইতিমধ্যে আপনার মাধ্যমে দেশের জনগণ কিন্তু অবগত হয়েছে যে আজ বিকেলে কিন্তু রাজবাড়ী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন যেটি ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী থেকে রওনা করেছিল, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়ার এই ৩ নং ফেরিঘাটে কিন্তু পড়ে যায়। এবং আমরা এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে গাড়ির মধ্যে প্রায় ৭০ জনের মতো যাত্রী ছিল এবং এখন পর্যন্ত ৪টা মরদেহ উদ্ধার করেছে। এটা আমাদেরকে জানিয়েছে বিআইডব্লিউ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সাথে এখন কিন্তু উদ্ধার কাজ কিন্তু একেবারেই একদম শেষ পর্যায়ে রয়েছে, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই হয়তো আমরা সেই কাঙ্ক্ষিত যে এই বাসটি কিন্তু উদ্ধার করা হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন পল্টনের উপরে কিন্তু যে জায়গাটা খালি রাখা হয়েছে, এই জায়গাটার মধ্যেই মূলত বাসটা ওইখানে উঠিয়ে রাখা হবে। এবং পানির থেকে কিন্তু বাসটা এখন পর্যন্ত বিআইডব্লিউ যে উদ্ধারকারী জাহাজ হামজা, পানির থেকে এই বাসটা প্রায় ধারণা করা হচ্ছে যে 2 হাত উপরে রয়েছে, 2 হাত নিচে রয়েছে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বা অনেক জটিলতার কারণে কিন্তু শূন্যে ওঠার দৃশ্যমান হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত উঠাতে পারেনি। তবে এই যে কেবলটা দেখছেন, স্টিলের যে কেবল, যেটার মাধ্যমে এই বাসটাকে টেনে তোলা হবে, এই কেবলটা আবার নতুন করে রিসেট করা হয়েছে এবং এখন কিন্তু ফাইনালি হাফেজ দিচ্ছে, অর্থাৎ এখন কিন্তু এটা ফাইনালি উপরের দিকে টেনে তোলা হবে, তাতে এখন দৃশ্যমান। তবে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব সাহেব কিন্তু এখানে এসেছেন। এর পাশাপাশি কয়েকজনের যে জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক তারাও কিন্তু এখানে এসেছেন। এখন কিন্তু চলছে শেষ মুহূর্তের উদ্ধার তৎপরতা। হয়তো কয়েক মিনিটের মধ্যেই দৃশ্যমান হবে বাসের যে বাসটি কিন্তু দৃশ্যমান হবে। তবে আপনাকে এর পাশাপাশি আরেকটু জানিয়ে রাখতে চাই যে যখন বাসটি রাজবাড়ী থেকে ছেড়ে আসে এবং বাসটি এই ঘাটে পৌঁছানোর পরেই যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা আমাদেরকে জানিয়েছে